Why is she keeping this whole anger thing? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলছেন দেশে সহিংসতার কোনো স্থান নেই। আর গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপি নেতারা ঘোষণা দিয়েছিলেন মুজিববাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। একদিকে প্রধান উপদেষ্টা, অন্যদিকে এনসিপির শীর্ষ নেতাদের ভিন্ন মেরুর বক্তব্য নিয়ে এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সতর্ক করেছেন। তিনি লিখেছেন, প্রধান উপদেষ্টা, আপনাকে একটি বিষয় স্পষ্ট করে বলতে হবে, আপনি কি তরুণদের দিয়ে কারোর শেষ সমাধিস্থল ভাঙা এবং গুড়িয়ে ফেলা সমর্থন করেন? এবং সেই ব্যক্তিটি আসলে গোপালগঞ্জের জনগণের কাছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সেই নির্দিষ্ট অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত প্রিয়। এটাও অস্বীকার করার উপায় নেই যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ ছিলেন। পোস্টে প্রধান উপদেষ্টার ফেসবুকের একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি আরো লিখেছেন, যদি আপনি আত্মবিশ্বাসের সাথে বলেন যে বাংলাদেশে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই, তাহলে আপনাকে অবশ্যই এমন পদক্ষেপ নিতে হবে যাতে কেউ সহিংসতা উস্কে দেওয়ার মতো কাজে জড়িত না হয়। গতকাল যে 4 জন প্রাণ হারিয়েছেন তারা কয়েকজন অতি উৎসাহী তরুণের বক্তব্যে পুনরুত্থিত হবেন না। তাদের পরিবার চিরকাল এ ক্ষত বয়ে বেড়াবে। সুতরাং যখন আপনি বলবেন যে জাতির মধ্যে সহিংসতার কোনো স্থান নেই এবং এই ধরনের বর্বরতার বিচার হবে, তখন নিশ্চিত করুন যে আপনি কোনো পক্ষপাত ছাড়াই কাজ করছেন। জুলকারনাইন ডক্টর ইউনূসকে সতর্ক করে এও বলেন, মনে রাখবেন বিশ্ব দেখছে। আমাদের মধ্যে কেউ কেউ পরবর্তী জাতিসংঘ মহাসচিব পদের দৌড়ে আপনার উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে অবগত, তাই যতদূর সম্ভব সাবধানে থাকুন। গোপালগঞ্জের সংঘাত আর দেশ জুড়ে চলমান নৈরাজ্য ঠেকাতে ডক্টর ইউনূস কি সত্যিই নিরপেক্ষ ও কঠোর হবেন, নাকি সহিংসতা বন্ধে তার কঠোর ঘোষণা কেবলই কথার ফুলঝুরি, যা দিয়ে জাতিসংঘ মহাসচিবের দৌড়ে তিনি নিজেকে এগিয়ে রাখবেন, তা সময়ই বলে দিবে। মনে রাখবেন বিশ্ব দেখছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।